বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি মুগ ডালে স্পেশাল একটা চন্দ্রকান্তি পিঠে রেসিপি করে দেখাবো। তো এই পিঠেটা তৈরি করা খুবই সহজ, সবাই বানাতে পারবে, খেতে তো দারুণ লাগে। তো চলো আমি খুব সহজভাবে এই পিঠেটা তৈরি করে দেখাবো। তো এই পিঠেটা তৈরি করার জন্য সঠিক একটা মাপ নিতে হবে। তো আমি এই কাপটা মাপ করে নিয়েছি। তাই এই কাপের 1 কাপ নিয়েছি মুগ ডাল, আর 4 ভাগের 1 ভাগ নিয়েছি আতপ চাল। আর চাল আর ডালটাকে মোটামুটি আমি 3 ঘন্টা মতো ভিজে রেখেছিলাম, দিয়ে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি, আর খুব সুন্দর ভিজে গেছে। এবার আমি বেটে নেব। এই ডালের মধ্যে চালটাকে নিয়ে নেব। এবার একসঙ্গে বেটে নেব। আর বন্ধুরা, এই বাটতে একটু যা সময় লাগবে, পিঠেটা তৈরি করতে বেশি সময় লাগে না। তোমরা চাইলে মিক্সি তো বেটে নিতে পারো। একটু একটু করে জল দেবো, বেটে নেব। ঠিক এইভাবে বেটে নিতে হবে। বন্ধুরা, এই চাল আর ডাল খুব সুন্দর ভিজেছে বলে খুব সুন্দর বাটা হচ্ছে, তাড়াতাড়ি বাটা হয়ে যাচ্ছে। উনান জ্বালা, উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেবো 1 চামচ ঘি। এই কাপের 1 কাপ দেবো জল। জলে দেবো গোটা মৌরি, গোলমরিচের গুঁড়ো, অল্প একটু নুন, জল ভালো করে গরম করে নেব। এবার এই কাপের 1/2 কাপ দেবো চিনি। মিষ্টিটা যে যেরকম পছন্দ করবে সেইভাবে দিতে হবে। আর একটু মোটো মোটো করে চিনি খাচ্ছে, তাতে পোকা লাগবে দেখবি। চিনি ভালো, চিনি ভালো। চিনি গলে গেছে। এবার আমি যে চাল আর ডাল বেটে রেখেছি সেই বাটাটা দিয়ে দেব। খুব জোরেও জাল দেবো না, খুব আস্তেও জাল দেবো না, মাঝারি আঁচে রান্না করে নেব। আর এইভাবে সবসময় নাড়তে হবে, নাহলে তলাতে লেগে যাবে। এই যে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। রান্নাটা হয়ে গেছে। এই যে কড়াই গা থেকে ছেড়ে যাচ্ছে। এবার কড়াইটা নামিয়ে দেব। এখানে একটা থালা নিয়েছি, থালাটা উবুড় করে নিয়েছি। এবার ভালো করে তেল মাখিয়ে দেব।
এবারে থালাতে দিয়ে দেব। চারকোনা শেপে এইভাবে সমান করে দেব। এইভাবে সমান করে নেওয়ার পর ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার পিস পিস করে কেটে নেব। এই যে বন্ধুরা, দেখতে কত সুন্দর লাগছে। এবার পিঠেগুলো ভেজে নেব, তার জন্য তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব। এই পিঠেগুলো কিন্তু না ভেজেও খাওয়া যায়, এমনিতেও খেতে কিন্তু দারুণ লাগছে। এগুলো সঙ্গে সঙ্গে উল্টাবো না, এক পিঠ ভাজা হলে তারপরে উল্টে দেবো, নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর বন্ধুরা, ভাজার পরে দেখতে কত সুন্দর লাগছে। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর বন্ধুরা, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। না হলটা নাও, ওপরটা একদম মুচমুচে হয়েছে। এই যে সত্যি বন্ধুরা, খেতে কিন্তু দারুণ লাগছে। ওপরটা মুচমুচে, ভেতরটা নরম, আর দেখতেও কত সুন্দর লাগছে। তো এই পিঠের স্বাদ সব পিঠে খেয়ে হার মানাবে, খেতে দারুণ লাগছে। তো বন্ধুরা, এই পিঠেটা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।